হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। সম্পূর্ণ নিরামিষ ভীষণ টেস্টি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাতে লাগে খুব কম সময় আর রুটি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। 1 কাপ কাবলি ছোলাকে 4 কাপ জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো জল সম্পূর্ণভাবে অ্যাবসর্ব করে নিয়ে ভেতর থেকে নরম হয়ে গিয়েছে। এইবার প্রেশার কুকারের মধ্যে ছোলাগুলোকে দিয়ে কটা সিটি দিয়ে নেব। ছোলাগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, জলটাকে কিন্তু ফেলে দিয়েছি, অর্থাৎ ছোলা ভেজানো জলটা আমি ফেলে দিয়েছি। এইবার ফ্রেশ জল দিয়ে দিলাম। 3 কাপ জল দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার ফলে ছোলাটা যখন সেদ্ধ হবে প্রেশার কুকার থেকে উপচে বাইরে আসবে না, আর প্রেশার কুকারের মধ্যে কিন্তু কোনো দাগও হবে না। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমি 4টে সিটি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। 4টে সিটি দিয়ে চেক করে নেবো, যদি সেদ্ধ না হয় আরও একটা সিটি দেবো। একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য 1.5 ইঞ্চি আদা, 3টে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ইচ্ছে হলে এখানে আপনারা টমেটো দিতে পারেন, আর আমি শুকনো লঙ্কা দিয়েছি, ইচ্ছে হলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে একটা বাটিতে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে একটা কড়া বসিয়ে 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে কিছুটা আলু আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো ছেড়ে দিয়ে আলুটাকে আমি একটু ঢেকে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে 3 থেকে 3.5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এর ফলে আলুটা ভালো মতো ক্রিস্পি হয়ে যাবে। 3 থেকে 3.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আলুর গায়ে হালকা কালার ধরে গিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা ফুলকপি। যদি আপনাদের কাছে ফুলকপি না থাকে তাহলে দেবেন না। কপিগুলোকে কিন্তু আমি বেশ ছোট করে কেটে নিয়েছি। এখন ফুলকপি সারা বছরই পাওয়া যায়, তাই আমি ফুলকপিটা দিয়েছি। ফুলকপি দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি, যতক্ষণ না কপিটার গায়েও একটু হালকা কালার ধরে যাচ্ছে। 4-5 মিনিটের মধ্যে দেখুন কপির গায়েও হালকা কালার ধরে গিয়েছে। ফুলকপি আর আলুটাকে এরকম করে লাল করে ভেজে নিয়ে তারপর এগুলোকে তুলে নিতে হবে। আমি তুলে নিলাম। আর অন্যদিকে কিন্তু কাবলি ছোলাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিয়েছি, দেখুন প্রেস করলে ভেঙে যাবে, এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। একেবারে গলে যায়নি, আবার শক্তও কিন্তু নেই, এই রকম প্রপারলি বয়েলড করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলগুলো ছিল তার মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে 7-8 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর আদা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নিতে হবে। মশলা যদি ভালো মতো না কষা হয় তাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ মশলার মধ্যে থেকে যাবে, তাই মশলাটাকে একটু 3 থেকে 3.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষে নেবেন। 3-3.5 মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে ফুলকপি আর আলু যে ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। ছোলাগুলো দিয়েও ভালো মতো কষতে হবে। এর ফলে ছোলার মধ্যেও সমস্ত মশলা লবণ ঝাল সব কিছুই ঠিকঠাক ঢুকে যাবে। ছোলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো কষে নিচ্ছি। হলুদটা একটু কম মনে হচ্ছিল, তাই আরেকটু হলুদ আমি এখানে অ্যাড করে দিলাম। 4-5 মিনিট কষে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। খুব বেশি জল দেওয়ার এখানে কোনোই প্রয়োজন নেই। মোটামুটি 2.5
কাপ মতো জল আমি এখানে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। একটু মাখা মাখা হবে, অর্থাৎ খুব বেশি গ্রেভিও থাকবে না আর খুব বেশি শুকনোও হবে না। 3-4 মিনিট মতো গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, একটু চেক করে নিচ্ছি। দেখুন এখনই কিন্তু আলু সেদ্ধ হয়ে গিয়েছে, কপিও সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু কাসুরি মেথি। আমি রোস্ট করা কাসুরি মেথি এখানে দিইনি, সাধারণ যে কাসুরি মেথি হয় সেটাকে হাতে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। হাফ চামচের থেকে একটু কম গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াইটাকে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। আমাদের নিরামিষ কাবলি ছোলার ঘুগনি পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।